পাওয়া গেছে স্যার। এটা কত? 300। আচ্ছা, আপনি আমাকে আরেকটা জিনিস ম্যানেজ করে দিতে পারবেন? কি জিনিস বলেন? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ মুরব্বি, আপনি কি কইতাছেন? আমি এগুলো করি না। না মানে আপনি আমার কথাটা একটু শুনে। কোনো কথা শুনুন লাগবে না, আপনি হুদাই আমারে ঝামেলা হালাইবেন। না কিন্তু আমাকে তো এই দোকানের কথাই বললো রাসেল। কোন রাসেল? ওই যে আজিমপুরের রাসেল। মাল আনছেন? মাল? টাকা টাকা আগে টাকা দেন। এই যে। মানে এই বছরের একটা অরিজিনাল তো? এই বছরের এই যে দেখি কাজটা দেখি, কাজটা করো। কি এটা? টাকা স্যার। এত টাকা কোত্থেকে আসলো? স্যার সারাদিনে বেচা কিনির টাকা স্যার, বই বেচছি না। একদিনে বই বেচার এত টাকা? এই স্যার বই তো সব বেচা ঠিক করে লেগেছে। বল, বল ঠিক করে বল, বল। স্যার স্যার এই চেক করো, স্যার চেক করো। স্যার স্যার আমি কিন্তু কিছু জানি না। প্রশ্নপত্র, এই ওনাকে নিয়ে চলো। স্যার চলো, চলো, স্যার চলো। আমি কিছু জানি না স্যার। সব জানবা, স্যার সব। স্যার এটা আমার দোষ না তো স্যার। এইমাত্র প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে। জানা গেছে যাদের আটক করা হয়েছে তাদের একজন শিক্ষক জনাব রফিকুল ইসলাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর একজন শিক্ষক সেই মেরুদণ্ড তৈরির কারিগর হয়ে কিভাবে পারবেন কাজ করতে। মা আমরা কাদের উপর ভরসা রাখবো? মা মা দেখো কি হয়েছে? দেখো বাবা ভবিষ্যৎই বা কোন দিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে? যাচ্ছে। এখনই সময় এ নিয়ে নিয়ে ভাবা। যাচ্ছে। কারণ কোথায় নিয়ে যাচ্ছে? প্রশ্নপত্র কি করছে ফাঁস বাবা? একটি ভয়াবহ কি বাস্তবতা। বলতেছে বাবা নাকি? জানাবেন শিবনকে সাথে নিয়ে আমি কেএচ কায়েস বলো না আমাকে। নিউজ নীলক্ষেত ঢাকা। মা কি বলতেছে এগুলো? বাবা কি করছে বলো তো? মা কি? তোর মামাকে ফোন দে। মা বাবা কতদিন থেকে করেন আপনি এই ব্যবসা বলেন? কত টাকা পান একটা প্রশ্নপত্র বিক্রি করে? জি, আমি এসব করি না। কি বললেন? জোরে বলেন, জোরে জোরে। আমি একজন শিক্ষক, আমি এসব জানি না। তাহলে ওইখানে কি করতেছিলেন? আর আপনার এত টাকা আসলো কোত্থেকে? আর আপনার পকেটে পকেটে যে মেডিকেলের প্রশ্নপত্র, কত সেট বিক্রি করছেন? হ্যাঁ বলেন বলেন, কে কে আছে আপনার সাথে? পার্টনারদের নাম বলেন, বলেন। এই এই নিয়ে যাও নাকি। শোনো, লকআপে রাখো, কালকে তো কোর্ট বন্ধ, পরশু চালান করে দিও। যাও নিয়ে যাও।